আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে শেয়ার মার্কেটের ভিক্স। ভিক্স অনেকেই জানেন, অনেকে জানেন না, কিন্তু যারা রেগুলারলি শেয়ার মার্কেটে কাজ করেন এবং প্যাশনেটের সাথে কাজ করেন তারা অবশ্যই ভিক্স ব্যাপারটা কি অবশ্যই জানেন। এই ভিক্স যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভোলাটিলিটি ইন্ডেক্স, এটাকে আমরা বলি। আমাদের শেয়ার মার্কেটে যে বিভিন্ন রকমের নিউজগুলো আসে, যে শেয়ার বাজারের যে যে কোনো শেয়ারের বা একটা ইন্ডেক্সের যে প্রাইসগুলো হঠাৎ করে বেড়ে যাচ্ছে, হঠাৎ করে পড়ে যাচ্ছে, কোনো মুহূর্তে হঠাৎ করে বাড়ছে, কমছে, এইগুলো একটা সূচনা মাপার জন্য একটা ইন্ডেক্স থাকে, সেটাই হচ্ছে ভিক্স। ভিক্স হচ্ছে সেন্টিমেন্ট, আমাদের মার্কেটে কোন ধরনের সেন্টিমেন্ট বর্তমান কাজ করছে সেইটা কিন্তু ভিক্সের সাহায্যে আমরা জানতে পারি। আমাদের শেয়ার বাজারে হঠাৎ কোনো একটা খারাপ নিউজ চলে এসছে, তো এটা আমরা খারাপ সেন্টিমেন্ট ভাবিনি। ধরো কোনো একটা ভালো একটা খবর এসছে বা ভালো কোনো নিউজ এসছে, তো যেই খবরটা মার্কেটের ফেভারে আছে, তো সেই সময় কিন্তু ভোলাটিলিটি ভালো থাকবে এবং সেন্টিমেন্টটা খুব ভালো থাকবে, সেই সময় কিন্তু ভিক্সটাও কিন্তু ভালো থাকবে। ভিক্স হচ্ছে আমাদের একটা সূচক, যেখানে যেখানে তোমার শেয়ার বাজারের ইন্ডেক্সগুলো কতটা রিস্কি জোনে আছে, না মডারেট জোনে আছে, না উইদাউট রিস্ক জোনে আছে, এইগুলো আমাদের কিন্তু ভিক্সের সাহায্যে জানা যেতে পারে। এবার আমরা যদি বলি ভিক্স একটা তো ইন্ডেক্স, তো ওইটার সর্বোচ্চ মান কতটা, মিডিয়াম মান কতটা, লোয়ার মান কতটা, মানে কত হলে ভিক্সের মানটা বা একটা পরিমাণ কত হলে আমরা বলবো মার্কেটের জন্য খারাপ, কোন মানটা ভিক্সের কোন মানটা শেয়ার বাজারের জন্য ভালো, এবং ভিক্সের কোন মানটা আমরা বলবো যে শেয়ার বাজারের জন্য খুব খারাপ। এইগুলো এবং এই যে ভিক্সের সাহায্যে আপনারা কীভাবে ট্রেড নেবেন, কীভাবে ইনভেস্টিং করবেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্যারামিটার। প্রথমে আমি বলি, দেখুন ভিক্সের আমরা 2008-এ দেখেছি ভিক্স হঠাৎ করে 80 পর্যন্ত চলে গেছে। আবার 2020-তে যখন কোভিড-19 আসে তখনই প্রায় 70-75-এর কাছে কিন্তু ভিক্স গেছে। তো ভিক্স কিন্তু একটা অ্যালার্মের মতো কাজ করে। সাপোজ আপনার বাড়িতে একটা কুকুর রেখেছেন, হঠাৎ করে চোর চলে এলো বা অচেনা কোনো মানুষ চলে এলো, তখন কিন্তু ওই কুকুরটা ঘেউ ঘেউ করতে থাকবে বা চিৎকার করতে থাকবে, মানে কি কিছু একটা বিপদ সংকেত আসছে। তো শেয়ার বাজারেও যদি বিপদ সংকেত আসছে বা এসে গেছে, সেই সময় কিন্তু ভিক্স অনেকটাই বেড়ে যাবে। মানে ভিক্স যদি বাড়ে, ভিক্সের যদি সূচক বা একটা মান থাকে, ওই মানটা যদি আস্তে আস্তে বেড়ে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে যে শেয়ার বাজারের জন্য ভালো নয়, শেয়ার বাজারে কিছু একটা খারাপ সেন্টিমেন্ট আছে, খারাপ নিউজ এসছে বা খারাপ নিউজের মধ্য দিয়ে চলছে মার্কেট। আর যদি আপনার বাড়িতে কোনো চোর আসছে না, তখন কিন্তু কি হচ্ছে, কুকুর কিন্তু সুন্দরভাবে ঘুমিয়ে আছে, তো তখন কিন্তু আপনার কোনো ভয় করার চিন্তা নেই, ভয় করার কোনো কারণ নেই। তেমনি শেয়ার মার্কেটে যদি কোনো খারাপ নিউজ না আসে, সব দিক একদম ঠিকঠাক ম্যানেজভাবে চলছে, তখন কিন্তু ভিক্স মোটামুটি ঠিকঠাক জায়গায় থাকে, লো থাকে। এবার এইখানে একটা কন্ট্রোভার্সি আছে যে আমরা একদম লোয়ার ভিক্স যেটা, সেটাও কিন্তু খারাপ মার্কেটের জন্য। এবার একদম হায়ার রিস্ক যেমন একদম খারাপ, সেটাও একদম খারাপ। কিন্তু হায়ার রিস্কে আমাদের একটা অপরচুনিটি আমরা পাই, কী পাই, যে হায়ার রিস্ক যদি হায়ার ভিক্স থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে মার্কেট অনেকটাই পড়ে গেছে, সেখানে আমরা ইনভেস্ট করতে হবে। যদি একদম ভিক্স লোয়ের দিকে চলে আসে, মানে হয়তো ভিক্স 7, 8, 10, 12-তে চলছে, মানে একদম কোনো ফেয়ার নেই, কোনো সেন্টিমেন্ট একদম ঠিকঠাক জায়গায় আছে, তখন কিন্তু হঠাৎ করে কোনো যদি খারাপ নিউজ চলে আসে, তখন কিন্তু ভিক্স হঠাৎ করে স্পাইক করবে, হঠাৎ করে বেড়ে যাবে, মানে শেয়ার মার্কেট হঠাৎ করে পড়ে যাবে। তো এখান থেকে আপনি কী স্ট্র্যাটেজি নিতে পারেন, এটা আমার যেটা মনে হয়, যদি আপনার কোনো দিন দেখেন যে ভিক্স পরপর বাড়তে থাকছে, তখন আপনার ইনভেস্টিংয়ের একটা ভালো অপরচুনিটি ভাবে আপনাকে নিতে হবে। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, সাপোজ ভিক্স হঠাৎ করে বেড়ে গেছে, হঠাৎ করে পড়ে গেছে, ওই সময় কিন্তু আপনি ইনভেস্ট করাটা ঠিক নয়। হয়তো ভিক্স কিন্তু হয়তো 30-40-এর গিয়ে অনেকটা সাস্টেন্স করছে, তো ওই সময় আপনি কিছুটা ইনভেস্ট করুন, ওই সময় ইনভেস্ট করার আপনার অপরচুনিটি। আবার যখন যদি ভিক্স যদি একদম লোয়ারের দিকে চলে আসে,
হয়তো 10-12 এইভাবে চলছে, তখন কিন্তু আপনি শেয়ারগুলো আপনি সেল করতে পারেন। মানে আপনার শেয়ার একদম পিকের দিকে যাচ্ছে, শেয়ার ইন্ডেক্সগুলো যে সমস্ত ইন্ডেক্সগুলো আমাদের জানা আছে বা আছে মার্কেটে, সেগুলো একদম পিকের দিকে আছে, হাইয়ের দিকে আছে, কোনো কেউ সেল করতে চাইছে না, সবাই বাই করতে চাইছে। তো আপনি ওই সময় কিন্তু কিছুটা সেল করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু স্ট্র্যাটেজি নিতে পারেন। তো আপনাকে মোটামুটি মাথায় রাখতে হবে, ভিক্স হচ্ছে একটা অ্যালার্মের মতো কাজ করে মার্কেটে, যে মার্কেটে কী সেন্টিমেন্ট আছে, ব্যাপারটা এটাই। ওটা ওই কতটা ভোলাটিলিটি আছে এটা, এবং যদি ভিক্স বেশি থাকে আপনাকে ভাবতে হবে যে মার্কেটে ভোলাটিলিটি বেশি হবে, হঠাৎ করে বাড়বে, হঠাৎ করে কমবে, কোনো কনস্ট্যান্ট নেই, ঠিক আছে। আর যদি ভিক্স যদি মোটামুটি একটা রেঞ্জে থাকে, সাপোজ আপনি ধরতে পারেন 15 থেকে 20-র মধ্যে, তো এখানে মোটামুটি নিউট্রাল জোনে আছে, আপনাকে ভয়ের কোনো কারণ নেই। আবার উল্টো দিক থেকে যদি আপনার ভিক্স একদম লো থাকে, সেখানে যেমন আপনি বলবেন যে আমি সেফ জোনে আছি, সেই যদি একদম লোয়ের দিকে 10-12-তে যদি আপনার ভিক্স থাকে, সেই সময় কিন্তু আপনি কিনতে পারেন না, কারণ সবাই একদম ভালো পজিশনে আছে, সবাই বাই করছে, কেউ সেল করছে না। তো আপনি হায়ার প্রাইসে কোনো একটা শেয়ার কিনে আপনি কিন্তু ভালো প্রফিটেবল জায়গায় যেতে পারেন না। এই জন্যই ভিক্স যদি স্পাইক করে, যদি বাড়তে থাকে, 30-25 চলে গেছে, কিন্তু মার্কেট পজিটিভ মুভমেন্টে আছে, ওই সময় কিন্তু আপনি শেয়ার কিনতে পারেন। এটা আপনার অপরচুনিটি। এগুলো হচ্ছে সবই শর্ট টার্মের জন্য, কারণ ভিক্সগুলো ক্যালকুলেট করা হয়, ভিক্স বানানো হয় অপশান, কল, ফুটের যে সমস্ত ডেটাগুলো আছে, ওই ডেটাগুলোকে নিয়েই কিন্তু ভিক্স তৈরি করা হচ্ছে। তো ভিক্স কিন্তু শর্ট টার্মের জন্য মোটামুটি ঠিক আছে, কিন্তু লং টার্মের জন্য যদি আপনি ভিক্স দেখেন, ইনভেস্টিং করেন, তাহলে কিন্তু প্রপার একটা স্ট্র্যাটেজি হবে না। আরেকটা আপনাকে মাথায় রাখতে হবে যে ভিক্স যেটা আপনি নিচ্ছেন সেটা শর্ট টার্মে, কিন্তু আপনার মোমেন্টামটা কী, মার্কেটের ওভারঅল মোমেন্টামটা কী, ওইভাবে কিন্তু আপনাকে স্ট্র্যাটেজি নিতে হবে। যে আপনার যদি পজিটিভ মুভমেন্টে আপনার যদি শেয়ার ভিক্স যদি বেড়ে যায়, তো সেই সময় কিন্তু আপনার একটা অপরচুনিটি থাকবে ট্রেড করার জন্য বা ইনভেস্টিং করার জন্য। কিন্তু আপনার যদি নেগেটিভ মুভমেন্ট থাকে, মার্কেট হয়তো বিয়ারিশের দিকে যাচ্ছে বা বিয়ারিশ মুডে আছে, তখন কিন্তু অটোমেটিক্যালি যদি আপনার রিস্ক যদি বাড়তে থাকে, সেই সময় আপনাকে ওয়েট করতে হবে, মানে আপনি স্টেপ বাই স্টেপ ইনভেস্ট করতে পারেন। ব্যাপারটা বোঝাতে পারছি? এইভাবে আপনাকে দেখতে হবে। এবং ভিক্স কিন্তু খুব বড় একটা সূচক বা ইন্ডেক্স। আপনারা যখন ইনভেস্টিং করবেন বা ট্রেড করবেন, সেটা ইন্টারডে বলুন বা সুইং ট্রেড বলুন, এটাকে অবশ্যই বিবেচনা করে রাখবেন। থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি আপনাদের কিছু মন্তব্য থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, এবং আমরা ওটাকে নেক্সট ভিডিওতে আবার আলোচনা করার চেষ্টা করব। থ্যাংক ইউ।